নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেবে কমিশন, 4 শতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার, বললেন কাদের। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি, মন্তব্য ফখরুলের। ঢাকা টেস্টের প্রথম দিনে 5 উইকেটে 259 রান বাংলাদেশের, অভিষেক স্মরণীয় করলেন সাদমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। নির্বাচন প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তার করলে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে তার বিরুদ্ধে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এছাড়া কর্মকর্তাদের গাফিলতিতে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের নির্বাচন কমিশন বা আদালতের মাধ্যমে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। যা যা আছে নির্বাচনের মধ্যে প্রত্যেকটা জিনিসই হতেছে গুরুত্বপূর্ণ। বলেন সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। গণভবন ও বঙ্গভবন থেকে প্রচারণা চালানোর তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন রফিকুল ইসলাম। নির্বাচনী প্রক্রিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমাদের কাছে হতেছে স্পেসিফিক তথ্য উপাত্ত থাকতে হবে এবং আমরা কমিশনকে সন্তুষ্ট হতে হবে। এটা না হলে পরে আমাদের অ্যাকশন নেওয়ার কোনো কিছু নাই। রফিকুল ইসলাম বলেন নির্বাচন ব্যবস্থাপনার সাথে জড়িত বিশাল জনগোষ্ঠীকে দিয়ে কাজ করানোটাই বর্তমানে বড় চ্যালেঞ্জ। আমাদের এই নিজস্ব কর্মকর্তার বাইরেও হতেছে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে জড়িত হতেছে নির্বাচনের ক্যান্ডিডেটেরা, পলিটিক্যাল পার্টিরা, ভোটার এরা নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট। দে আর হাইলি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইলেকশন। এই যে পুরো জিনিসটাকে অ্যাডমিনিস্ট্রেট করা, এটাই হতেছে আসলে মূল চ্যালেঞ্জ। এদিকে নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অংশ নেন 8 জেলার 4 শতাধিক নির্বাচনী কর্মকর্তা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামাত নেতাদের মনোনয়ন দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক অপশক্তি। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে বলে জানান তিনি। আর এবারের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রিয়াজ সুমনের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে। ওবায়দুল কাদের জানান, দিন বদলের অভিযান, অদম্য বাংলাদেশ শিরোনামে গ্রামীণ উন্নয়নকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করবে তার দল। জনগণের মধ্যে একটা আস্থা অন্তত সৃষ্টি হয়েছে। জামাত নেতাদের আবারও মনোনয়ন দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত রাজনৈতিকভাবে একই আদর্শের অনুসারী, আর সেই অপশক্তির সাথেই হাত মিলিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। জামাত আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। বিএনপি এখন সাম্প্রদায়িক দল, জামাত সাম্প্রদায়িক দল, বিএনপিও সাম্প্রদায়িক দল। দুই সাম্প্রদায়িক শক্তি নামে ভিন্ন, কাজে এক। তাদের আদর্শে কোনো পার্থক্য নেই। এদিকে বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি যখন যা খুশি তাই বলছে, আসলে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের বিভিন্নমুখী অজুহাত খুঁজছে। এর আগে দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় শেষে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, এবারের নির্বাচন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই। 30 ডিসেম্বর বিএনপি জামাত বা নীতিহীন আদর্শহীন সেই ভণ্ডদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বাংলার জনগণ একটা রায় দেবে, এটা বিশ্বাস করি। ওদের পরাজয় হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করারও আহ্বান জানান তিনি। অতীতে ছিলাম একসঙ্গে, ছিলাম এখন একসঙ্গে থাকব। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সে সময় মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও তফসিলের পর বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেয়া হচ্ছে। একই সাথে হয়রানি সহ মিথ্যা অভিযোগে 500-রও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, জামায়াতের কাউকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি, যাদের দেওয়া হয়েছে তারা সবাই ধানের শীষের। নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত তাদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনকে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু করার কোনো উদ্যোগ নিচ্ছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি করেনি, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতা কর্মীদের মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম দিন অভিষিক্ত সাদমান ইসলামকে দিয়ে শুরু আর অধিনায়ক সাকিব আল হাসানকে দিয়ে শেষ। সাদমানের দৃঢ়তার পাশাপাশি দায়িত্বশীল ব্যাটিং অধিনায়ক সাকিবের। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে 5 উইকেটে 259 রান তুলেছে বাংলাদেশ। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের উপর হামলা চালাতে পারে জামাত শিবির, আর্থিক সম্পর্ক ছিন্ন করতে মার্কিন কংগ্রেসের বিল। বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন, বিটিআরসির উদ্যোগ ছাড়া প্রচার বন্ধ করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির 32 নম্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শেখ হেলাল উদ্দিন এমপি, নূরে আলম লিটন চৌধুরী এমপি সহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সদস্যরা ব্যবস্থাপনা কমিটির গেল 4 মাসের হিসাব নিকাশ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। জাতীয় নির্বাচন সামনে রেখে জামাত, শিবির ও হেফাজতের সদস্যরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চালাতে পারে উল্লেখ করে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। এতে বলা হয়েছে, উগ্রপন্থী গ্রুপটি বাংলাদেশের অসাম্প্রদায়িক মূল্যবোধ ধ্বংস করতে চাইছে। এসব সংগঠনের সঙ্গে মার্কিন সরকার ও যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক চেহারা ফুটে উঠেছে বলেও উল্লেখ করা হয়েছে বিলে। ইবনুর শাওনের রিপোর্ট। জামায়াত শিবির বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। গেল 20 নভেম্বর যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি উত্থাপন করেন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস ও কংগ্রেস উইমেন তুলসী গ্যাবার্ড। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লাখ মানুষের আত্মত্যাগ ও 2 লাখ নারীর সম্ভ্রমহানির বিষয়টি তুলে ধরা হয়েছে বিলে। এতে বলা হয়, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের উত্থান। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক চেহারা ফুটে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে। মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা ও তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয় বিলটিতে। 2014 সালের নির্বাচনের আগে সংখ্যালঘুদের উপর বিএনপি জামায়াতের হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে বিলের পর্যবেক্ষণে। জামাত, হেফাজত সহ উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করা হয়। পরিস্থিতি বিবেচনায় মার্কিন সরকার ও আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে এসব সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন। শুধু পরিপত্র জারি নয়, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যকর ব্যবস্থা ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো মনে করে, দেশের স্বার্থে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। না শুধু শিল্পকে নিয়ে ব্যবসা করবেন, সেটা হবে না। ভিনদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন চলে যাওয়া রোধ, অপসংস্কৃতি অনুপ্রবেশ বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন শিল্পী, কলাকুশলী ও খাত সংশ্লিষ্টরা।
সেই ধারাবাহিকতায় 12 নভেম্বর একটি পরিপত্রে দেশে ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সবাইকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন মেনে চলতেও বলা হয়েছে পরিপত্রে। আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন উনি এই পর্যন্ত 50 বার চিঠি দিয়েছেন, ওনার কথা কেউ শুনে না। এখন উনি শুনে না উনি শোনাতে পারে না, এটা ওনার দায়ভার। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ। তবে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই উদ্যোগ আলোর মুখ দেখবে না বলে মত সংশ্লিষ্টদের। বাংলাদেশের টিভিটা যখন লন্ডনে যায় আমাদেরকেও বিজ্ঞাপন ফেলে দিতে হয়, এটা বাংলাদেশে হচ্ছিল না, এটা দুর্ভাগ্যজনক। বেশিরভাগ অ্যাডগুলো যাচ্ছে স্টার জলসা, জি বাংলা, প্রতি বছর 1200 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এই 1200 কোটি টাকা আমাদের অ্যাড মার্কেটে, মিডিয়া মার্কেটে ঢুকবে, কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না, কারণ তারা পে চ্যানেল। কিন্তু এই বিজ্ঞাপন তো ইন্ডিয়ান সিরিয়ালে দেখায় না, ওদের দেশে দেখায় না, শুধু আমাদের দেশে দেখায়। রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশন সংশ্লিষ্টরা বলছেন সরকারি সিদ্ধান্ত পালনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে কার্যকর ভূমিকায় নিতে হবে। যদি কোনো কেবল টিভি কোনো বিজ্ঞাপন প্রচার করে এবং কোনো বিদেশি চ্যানেল ক্লিন ফিট প্রচার না করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পরে এই বিষয়টা বিশেষ দৃষ্টিতে দেখবে। সরকার পারে না, হেন কাজ না। বিটিআরসির মতো এরকম একটা শক্তিশালী হাতে আছে সরকারের, মানবে না। নির্বাচনী ইশতেহারেও বিজ্ঞাপন প্রচার ও অপসংস্কৃতি রোধে সুস্পষ্ট আশ্বাস চায় এফটিও ও অ্যাডকো। না মানলে কি ব্যবস্থা নেবে, এটাও কিন্তু সরকারকে ঠিক করতে হবে। এখন তো নির্বাচন সামনে এবং নির্বাচনী ইশতেহারে ওটা আসা উচিত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস হোসেন সভাপতি ও কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে রাতে এই ফল ঘোষণা করা হয়। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ। 1477 জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন 1148। সভাপতি পদে এসএটিভির ইলিয়াস হোসেন পেয়েছেন 641 ভোট। তার প্রতিদ্বন্দ্বী 71 টেলিভিশনের মনির হোসেন লিটন পেয়েছেন 496 ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে বাসুসের কবির আহমেদ খান 450 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন 440 ভোট। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। নিজে অন্ধ হলেও দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার হাবিবুর রহমান। 1997 সালে 10 জন নিয়ে শুরু করা অটিজম ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে এখন শিক্ষার্থীর সংখ্যা 52 জন। শারীরিক বা মানসিক এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাই আসে এই স্কুলে। হাবিবুর রহমান জানান, প্রতিবন্ধীদের প্রতি মায়া থেকেই তার এই উদ্যোগ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো দিয়ে স্বাবলম্বী করাই তার চাওয়া। স্কুলটি জাতীয়করণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, পরিচালক ইসমাইল হোসেন সিরাজি, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে 4,500 রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং 430 রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে ইস্ট জোন থেকে 80 রানে পিছিয়ে রয়েছে সাউথ জোন। রাজশাহীতে প্রথম ইনিংসে ইস্ট জোনের 473 রানের জবাবে 258 রান তুলে ফলো অনে পড়ে সাউথ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেট 135 রান তুলে তারা এখনো 80 রানে পিছিয়ে সাউথ জোন। হাতে আছে পুরো 10 উইকেট। এদিকে বগুড়ায় সেন্ট্রাল জোনের 220 রানের জবাবে 255 রান তুলে নর্থ জোন। দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোন 218 রান তুললে 284 রানের টার্গেট পায় নর্থ জোন। দিন শেষে 1 উইকেটে 7 রান করেছে তারা। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেবে কমিশন, 4 শতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার, বললেন কাদের। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি, মন্তব্য ফখরুলের।
ঢাকা টেস্টের প্রথম দিনে 5 উইকেটে 259 রান বাংলাদেশের, অভিষেক স্মরণীয় করলেন সাদমান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।